আপনার একটা ছোট্ট ভুল আপনার বছরের পর বছর ধরে গড়ে তোলা একটা ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দিতে পারে। 2026 সালে ইউটিউব তাদের পলিসিতে এমন কিছু বড় পরিবর্তন এনেছে যা আপনি না জানলে আপনার ইউটিউব চ্যানেলটি যে কোনো সময় কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, অথবা আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে স্ট্রাইক চলে আসতে পারে, ওয়ার্নিং চলে আসতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের সমস্ত গোপন পলিসি একদম সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে করে আপনার ইউটিউব চ্যানেলটি 100% সেভ থাকে। এক নম্বর যে পলিসিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন পলিসি। এই পলিসিটা ইউটিউবে প্রত্যেকটা ক্রিয়েটরদের জন্যই কিন্তু প্রযোজ্য। এই পলিসিটার মূল লক্ষ্য হচ্ছে ইউটিউব কমিউনিটি অথবা এই প্ল্যাটফর্মকে নিরাপদ রাখা। তো এই কমিউনিটি গাইডলাইনের ভিতরে কিন্তু আরো চারটা পলিসি আছে, যে পলিসিগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। তার মধ্যে এক নম্বর যে পলিসি সেটা হচ্ছে স্প্যাম ও প্রতারণা। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেক ভিউজ বাড়ানো, একই ভিডিও বারবার আপলোড করা, বিভ্রান্তিকর মেটা ডাটা অর্থাৎ টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্সের সাথে ভিডিওর কোনো মিল না থাকা, এটা কিন্তু স্প্যাম পলিসি। অর্থাৎ কমিউনিটি গাইডলাইন পলিসির ভিতরেও কিন্তু আরো চারটা পলিসি আছে, যে পলিসিগুলো কিন্তু আপনাকে মানতে হবে। সেই চারটা পলিসির ভিতরে একটা পলিসি হচ্ছে স্প্যাম অর্থাৎ প্রতারণামূলক ভিডিও আপলোড করা। দুই নম্বর যে পলিসিটা সেটা হচ্ছে সংবেদনশীল কন্টেন্ট, নগ্নতা, যৌন বিষয়বস্তু, আত্মহত্যা বা নিজের ক্ষতি করে এমন ভিডিও। এছাড়াও শিশুদের জন্য বিশেষ করে এখানে কিন্তু কঠোর একটা নিরাপত্তা তৈরি করা হয়েছে এই পলিসির মাধ্যমে। আপনি কোনো প্রকার যৌন সম্পর্কিত কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না। কেউ আত্মহত্যা করেছে আপনি সেটা দেখাচ্ছেন, সে ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন না। ভিডিও দেখে নিজের ক্ষতি হয় এরকম কোনো কন্টেন্টও আপনি আপলোড করতে পারবেন না। সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্ট আপলোড করলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে স্ট্রাইক দিয়ে দিবে। তিন নম্বর যে পলিসিটা সেটা হচ্ছে হিংস্রতা ও বিপদ। এই পলিসির ভিতরে বেশ কয়েকটি কন্টেন্ট আছে, যেমন মারামারি করার দৃশ্য আপনি ভিডিও করে আপলোড করে দিচ্ছেন, ঘৃণা ছড়ানোর ভিডিও আপনি আপলোড করে দিচ্ছেন, কাউকে হয়রানি করতেছেন সে ধরনের ভিডিও আপলোড করছেন, অথবা সাইবার বুলিং করতেছেন অর্থাৎ সার্ভার কিভাবে হ্যাক করতে হয় হ্যাকিং সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও আপলোড করছেন। এক কথায় বলতে গেলে বিপজ্জনক কাজে যদি আপনার ভিডিওর মাধ্যমে আপনি উৎসাহ দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে ফেলবে। চার নম্বর যে পলিসিটা আছে সেটা হচ্ছে নিয়ন্ত্রিত পণ্য, অর্থাৎ কিছু অবৈধ পণ্য আছে যে পণ্যগুলা কিন্তু ভিডিও করে দেখানো নিষেধ। যেমন অবৈধ অস্ত্র আছে, মাদক আছে, নির্দিষ্ট কিছু ওষুধ আছে যে ওষুধগুলার প্রচার করা কিন্তু নিষেধ। সে সমস্ত ওষুধ কিংবা অবৈধ অস্ত্র যদি আপনি প্রচার করেন কিংবা ভিডিওর মাধ্যমে দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করবে। এটা কিন্তু আমাদের এক নম্বর পলিসি ছিল। সেই এক নম্বর পলিসির ভিতরে এই চারটা ছোট পলিসি, যে পলিসিগুলো মেনটেন না করলে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলিট হতে পারে। দুই নম্বর যে পলিসিটা সেটা হচ্ছে কপিরাইট পলিসি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তো কপিরাইট পলিসির ভিতরে কিন্তু ছোট তিনটা পলিসি আছে, আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তার মধ্যে এক নম্বর যে পলিসি সেটা হচ্ছে নিজের কন্টেন্ট। আপনাকে এমন কন্টেন্ট আপলোড করতে হবে যে কন্টেন্টগুলো আপনি নিজে বানিয়েছেন, অথবা আপনি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করে থাকলে তার অনুমতি থাকতে হবে। দুই নম্বর যে পলিসিটা আছে সেটা হচ্ছে মিউজিক ও ভিডিও ক্লিপ। আপনি যদি কারো মিউজিক অথবা ভিডিও ক্লিপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থেকে সে সমস্ত মেটেরিয়ালস ব্যবহার করতে হবে। আপনি যদি অনুমতি ছাড়া কারো ভিডিও ক্লিপস কিংবা অডিও ক্লিপস ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু সে চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে অথবা কন্টেন্ট আইডি ক্লেম করতে পারে। আপনি ভিডিও আপলোড করেছেন, আপনার চ্যানেলটা মনিটাইজ, আপনি ইনকাম করছেন, অথচ অন্যের ভিডিও আপলোড করার কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, আপনার সেই ভিডিও থেকে আপনি ইনকাম পাবেন না। আর প্রতিনিয়ত আপনি যখন এরকম কাজ করতে থাকবেন, আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দিবে। তিন নম্বর যে পলিসিটার কথা বলবো সেটা হচ্ছে ফেয়ার ইউজ। ফেয়ার ইউজ পলিসি অনুযায়ী কিন্তু আমরা অনেকেই অন্যের ভিডিও আপলোড করি। এখানে কিন্তু কিছু নির্দিষ্ট শর্ত আছে, সেই শর্তগুলো মেনটেন করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সমালোচনা, সংবাদ পরিবেশন কিংবা শিক্ষামূলক ভিডিও তৈরি করার জন্য আপনি অন্য কারো ছোট ক্লিপ কিংবা ছোট ফটো ব্যবহার করতে পারেন। সেগুলো কম্পাইলেশন করে এডিটিং করে আপনাকে আপলোড করতে হবে। তবেই কিন্তু আপনি ফেয়ার ইউজ পলিসি অর্থাৎ কপিরাইট যে পলিসি আছে সেটা লঙ্ঘন করবেন না, এবং সেই অনুযায়ী কাজ করার কারণে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আর যদি এগুলো আপনি লঙ্ঘন করেন অর্থাৎ কপিরাইট পলিসি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে, কেউ কন্টেন্ট আইডি ক্লেম করবে। এরকম প্রতিনিয়ত করতে থাকলে আপনার চ্যানেলটা একটা সময় গিয়ে টার্মিনেট হয়ে যাবে। তিন নম্বর যে গুরুত্বপূর্ণ পলিসি সেটা হচ্ছে মনিটাইজেশন পলিসি। আপনি যদি ইউটিউব থেকে টাকা আয় করতে চান, তাহলে অবশ্যই এই নিয়মগুলো কিন্তু আপনাকে মানতে হবে। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন আর ইউটিউবের পলিসি সম্পর্কে জানেন না, ইউটিউবের নিয়মকানুন সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে কিন্তু হবে না। ইউটিউব মনিটাইজেশন পলিসির ভিতরে কিন্তু আরো ছোট তিনটা পলিসি আছে। এক নম্বর যে পলিসি সেটা হচ্ছে যোগ্যতা।
2026 সাল অনুযায়ী সাধারণত একটা চ্যানেলে 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন। অথবা আপনার চ্যানেলে যদি শর্টস ভিডিও আপলোড করে থাকেন তাহলে লাস্ট 90 দিনের ভিতরে 10 মিলিয়ন ভিউজের কিন্তু প্রয়োজন। অর্থাৎ যে আশায় আমরা প্রত্যেকটা ক্রিয়েটরস কাজ করি, আমাদের চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাহলে আমরা মনিটাইজেশন পাবো এবং ইনকাম করতে পারবো। আর আমরা যদি শর্টসের মাধ্যমে মনিটাইজ করতে যাই তাহলে আমাদের চ্যানেলে মাস্ট বি 1000 সাবস্ক্রাইব লাগবে এবং লাস্ট 90 দিনের ভিতরে 10 মিলিয়ন ভিউজের কিন্তু প্রয়োজন হবে। এটাই কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। মনিটাইজেশন পলিসির ভিতরে 2 নম্বর যে পলিসি সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট। এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিছু বাধ্যবাধকতা আছে। ভিডিওর ভিতরে আপনি গালাগালি করছেন, অতিরিক্ত হিংসাত্মক বা সংবেদনশীল ইস্যু নিয়ে কথা বলছেন, এই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হলেও সেই ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব অ্যাড দেখাবে না, এবং অ্যাড না দেখালে কিন্তু ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন না। তাই মনিটাইজেশন পলিসিটাও কিন্তু আপনাকে সুন্দর করে রিড করতে হবে এবং জানতে হবে। আপনাকে অবশ্যই অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করতে হবে যেন আপনার ভিডিওতে বেশি বেশি করে অ্যাড আসে এবং আপনার ইনকামটা বেশি বেশি হয়। সেক্ষেত্রে আপনি যদি এই পলিসিটা অমান্য করেন তাহলে কিন্তু আপনার ইনকাম করতে পারবেন না, চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। অনেকে আছে রোস্টিং ভিডিও বানায়, তবে ভিডিওর ভিতরে কিন্তু তারা খুব বেশি গালাগালি করে না। একটা সময় কিন্তু গালাগালি করতো, তারা কিন্তু অবশ্যই সেই সমস্ত চ্যানেল ছেড়ে দিয়েছে, কারণ তাদের চ্যানেলে মনিটাইজেশন লিমিট হয়ে গেছে। বর্তমানে কিন্তু যারা রোস্টিং ভিডিও বানায় তারা গালাগালি করলেও কিন্তু একটু অন্যভাবে করে। তো আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, ভিডিওর ভিতরে গালাগালি করলেও একটু অন্যরকমভাবে বোঝাবেন, অথবা সংবেদনশীল কোনো ইস্যু নিয়ে যখন ভিডিও তৈরি করবেন সেটা একটু হাইড করে দিবেন অথবা ব্লার করে দিতে পারেন এবং সে সম্পর্কে আপনি কথা বলতে পারেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা কখনো লিমিট হবে না। মনিটাইজেশন পলিসির ভিতরে 3 নম্বর যে পলিসি সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট পলিসি। রিউজ কন্টেন্ট পলিসি কিন্তু খুবই মারাত্মক। অন্য কারো কন্টেন্ট আপনি যদি সামান্য এডিটস করে আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলেই কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। আপনি এত কষ্ট করে এতদিন ধরে একটা চ্যানেলকে দাঁড় করাইছেন, মনিটাইজেশন করে ইনকাম করছেন, কিন্তু সামান্য একটা ভুলের কারণে আপনার চ্যানেলের মনিটাইজেশনটা চলে গেল। সেই ক্ষেত্রে 90 দিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে রিঅ্যাপ্লাইয়ের জন্য। অর্থাৎ আবারও আপনার সেই চ্যানেলে মনিটাইজেশন আনতে হলে 90 দিন আপনাকে ওয়েট করতে হবে। তাই অন্যের ভিডিও আপলোড করতে গেলে সামান্য এডিটস করে আপলোড করবেন না। অবশ্যই অন্যের ভিডিও আপলোড করতে গেলে ফেয়ার ইউজ যে পলিসিটা আছে সেই পলিসিটা মেনটেন করে আপনারা আপলোড করার চেষ্টা করবেন। এই নিয়মগুলো আপনারা যদি অমান্য করেন তাহলে কিন্তু ইউটিউব 3টা ধাপে আপনাদের ব্যবস্থা নেবে। 3টা ধাপে। 1 নম্বর যে ধাপ সেটা হচ্ছে ওয়ার্নিং আপনাকে দিবে। আপনি যদি প্রথম একবার ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সতর্কতা দেওয়া হবে যে আপনি এই ভুলটার পরবর্তীতে করবেন না, এবং এটার মেয়াদ কিন্তু 90 দিন থাকবে। এই 90 দিনের ভিতরে আপনি যদি আবারও সেই একই ভুল করে ফেলেন তাহলে 2 নম্বরে কিন্তু আপনাকে আবারও একটা স্ট্রাইক দেওয়া হবে এবং আপনি 7 দিনের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না। এবং এরকম করতে করতে ধারাবাহিকভাবে 90 দিনের ভিতরে 3টা স্ট্রাইক যদি আপনার চ্যানেলে চলে আসে তাহলে পার্মানেন্টলি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হবে। 3 নম্বরে যে ব্যবস্থাটা নেবে সেটা হচ্ছে সরাসরি টার্মিনেট। কোনো প্রকার নোটিফিকেশন, কোনো প্রকার স্ট্রাইক, কোনো প্রকার ওয়ার্নিং কিন্তু আসবে না আপনার ভিডিওতে বা চ্যানেলে। সরাসরি আপনার চ্যানেলটা টার্মিনেট করে দেবে, ইউটিউব থেকে মুছে দিবে কিছু ভুল করলে। তার মধ্যে 1 নম্বর যে ভুল সেটা হচ্ছে চাইল্ড সেফটি ও স্প্যাম। অর্থাৎ বাচ্চাদের সুরক্ষার জন্য যতটুকু করা দরকার আপনাকে করতে হবে। এখন বাচ্চাদের সুরক্ষার ক্ষেত্রে আপনি যদি নিয়ম কানুন না মানেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আমি অনেকেরই এরকম প্রশ্ন পাই, অনেকেই আমার সাথে যোগাযোগ করে আমার চ্যানেলটা হঠাৎ করে ডিলিট হয়ে গেছে। তো আমি বললাম যে কোন ধরনের ভিডিও আপলোড করেছেন। সো বলতেছে যে আমার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে গোসল করাচ্ছিলাম, সেই ভিডিওটা করে আপলোড করে দিছি। তাহলে একটা বার ভাবেন, এখানে কিন্তু চাইল্ডের যে সেফটি বা বাচ্চাদের যে সেফটি, বাচ্চাদের যে সুরক্ষা সেটা কিন্তু থাকলো না। অবশ্যই সে ছোট বাচ্চা হতে পারে, সে কোনো কিছু না বুঝতে পারে, কিন্তু আপনি তার ভিডিও করে তো আপলোড করতে পারেন না। সে গোসল করতেছে, আপনি ভিডিও করে আপলোড করে দিচ্ছেন, এটা কেমন কথা? এবং প্রতিনিয়ত যদি আপনার ভিডিওর ভিতরে আপনি স্প্যাম ছড়ান, প্রতারণা করেন কোনো মানুষের সাথে, সেই ক্ষেত্রে কোনো প্রকার ওয়ার্নিং, কোনো প্রকার স্ট্রাইক, কোনো প্রকার ইস্যু ছাড়াই কিন্তু হুট করে দেখবেন আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে। তো এই ভুলগুলো বা এই পলিসিগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, মানতে হবে, তারপরে কিন্তু কাজ করতে হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইউটিউব সম্পর্কিত নতুন কোনো তথ্য পেয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।